এই দুনিয়ায় ইনভিজিবল হওয়া সবচেয়ে বড় ফেলিয়ার। তুমি হার্ড ওয়ার্ক করো, স্কিল আছে, ট্যালেন্ট আছে, কিন্তু কেউ নোটিসই করে না। তাহলে প্রবলেমটা কোথায়? রবার্ট গ্রিনের 6th ল হল কোর্ট অ্যাটেনশন অ্যাট অল কস্টস। মানে যেভাবেই হোক অ্যাটেনশন নিজের দিকে টেনে আনো। এই পৃথিবীতে ভ্যালিউ তৈরি হয় না, ভিজিবিলিটি তৈরি হয়। তুমি যত ট্যালেন্টেড হও না কেন, যদি কেউ তোমাকে না দেখে তাহলে তুমি এক্সিস্টই করো না। অ্যাটেনশন ইকুয়ালস পাওয়ার। রিমি আর নেহা দুজনই কন্টেন্ট ক্রিয়েটর। রিমি কোয়াইটলি ভালো ভিডিও বানাতো, কোনো ড্রামা না, সিম্পল কন্টেন্ট। আর নেহা সে বোল্ড থাম্বনেল বানাতো, ইন্টারেস্টিং টাইটেল দিত, কখনো একটু কন্ট্রোভার্সিয়াল টপিকও নিত। রিমির কন্টেন্ট ভালো ছিল, কিন্তু ভিউজ আসতো না। নেহার কন্টেন্ট অ্যাভারেজ, কিন্তু অ্যাটেনশন গ্র্যাব করত। একদিন রিমি বুঝল আমি ভালো, কিন্তু ভিজিবল না। তারপর সে নিজের স্টাইল চেঞ্জ করলো, প্রেজেন্টেশন ইমপ্রুভ করলো, আর তখনই ভিউজ আসতে শুরু করলো। একটা ইভেন্টে সবাই ফর্মাল স্যুট পরে এসছে, সবাই সেম সেম সেম। হঠাৎ একজন ঢুকল কমপ্লিটলি ডিফারেন্ট স্টাইলে। কেউ হাসলো, কেউ জাজ করল, কিন্তু একটা জিনিস হলো, সবাই তার দিকে তাকালো। ইভেন্ট শেষ হওয়ার পর কে কেমন কথা বলেছে কেউ কিন্তু মনে রাখেনি, কিন্তু ওই মানুষটাকে সবাই মনে রেখেছে। কারণ অ্যাটেনশন উইদাউট মেমরি পসিবল না। তাই শুধু ভালো হওয়া ইনাফ না, ভালো দেখা যাওয়াও জরুরি। তাই যদি তুমি গেম জিততে চাও, ইনভিজিবল থেকো না। আর পরের লটা, ওটা তোমাকে শেখাবে অন্যকে কাজ করিয়ে নিজে কিভাবে ক্রেডিট নিতে হয়।